নমস্কার বন্ধুরা, আমি দেবদান। আবার আমি চলে এসেছি মায়ের চ্যানেলে। আগে বলুন আপনারা কেমন আছেন। আপনারা এমনভাবেই ভালো থাকুন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা দেখতে চলেছি মহারানা প্রতাপ মিউজিয়াম। আপনারা এটাকে মিউজিয়াম অফ হিরোসও বলতে পারেন। এখানে বড়দের টিকিট 50 টাকা ও বাচ্চাদের টিকিট 25 টাকা। এখানে আপনারা টিকিটটা নিয়ে উপরে গাড়ি, বাইক যা কিছুতেই যেতে পারবেন। এটা হলো মিউজিয়াম। এখানে একটা বাচ্চাদের জন্য খুবই মজাদার রাইডও আছে। এখানে খুবই মজা আসে। প্রথমে মনে হবে যে ভয় লাগবে, তারপরে এটা খুবই আনন্দের জিনিস। তো এখানে আমি চড়েছিলাম। তো এখানে সব ইনফরমেশান দেওয়া আছে এই বোর্ডটাতে, যে এখানে কি আছে, কার কার যে ছবি দেখতে পারবেন, কার কার ব্যাপারে বুঝতে পারবেন। তো এখানে সবই দেওয়া আছে। এটা হলো মিউজিয়ামটা। এখানে ডান দিক ও বাঁ দিক দুটো দিয়ে এন্ট্রি আছে, কিন্তু আমরা বাঁ দিক দিয়ে একদম সামনে দিয়ে ঢুকেছিলাম। আপনারা চাইলে অন্য দিক দিয়েও ঢুকতে পারেন, তাহলে আপনারা উল্টো দিক দিয়ে আসবেন। তো এখানে দেখতে পারো, এখানে যারা যারা ভিআইপি লোক এসছেন, যারা খুবই একদম বড়, তাদের এখানে ছবি লাগানো আছে। এখানে শুরুতে মহারানা প্রতাপের একটি খুবই বড় ছবি লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। এই যে মিউজিয়ামটা, এটা পুরোপুরি যে রাজস্থানী যে যেমন কার্ভিংস হয় সেগুলোর উপরে বানানো। এখানে একটা কুম্বালগড় ফোর্টের একটা মিনিয়েচার ভার্জনও দেখতে পারবেন। কুম্বালগড় ফোর্ট আমরা গেছিলাম, ওটা আপনারা কিছু ভিডিওস পর দেখতে পারবেন। এই কুম্বালগড় ফোর্টেই মহারানা প্রতাপের জন্ম হয়েছিল। দেখো কি সুন্দরভাবে বানিয়েছে না। এখানে আপনারা যেসব ছবি, রাজাদের ছবি দেখতে পারবেন। এখান দিয়ে শুরু হয় ছবি। ইনি হলেন মহারানা রাজ সিং ভামাশা। এখানে হলদিঘাটির যুদ্ধতে যখন মহারানা প্রতাপ তো এটা সেই ছবি যেখানে মহারানা প্রতাপ একজন পাঠানকে মেরেছিল হলদিঘাটির যুদ্ধতে। এখানে তিনি একজন মেয়ে যে লড়াই শিখবে তাকে শিক্ষা দিচ্ছেন। এখানে তিনি ট্রাইবাল লোকেদের, হলদিঘাটির যে ট্রাইব ছিল তাদের সাথে আছেন। এটাও একটা হলদিঘাটিরই যুদ্ধর ছবি। তো আমি তো মায়ের চ্যানেলে খুবই কম ভয়েস দিই, তো আমার দিয়ে কোনো ভুলচুক হলে সেটা আপনারা কমেন্টে লিখে দেবেন। এনারা দুজনও রাজা। তো এই সব রাজাকে একই রকম দেখলে এরা একই রকম নয়। এখানে একটা মেয়েটকে দেখতে পাচ্ছেন। এই মেয়েট যে তাদের মেয়েট ছিল, সে নিজের যে বাচ্চা তাকে রেখে রাজার প্রাণ বাঁচিয়েছিল। শেষে যখন ছোট্ট রাজাকে মারতে এসেছিল, তখন তার নিজের ছেলেই মারা গেছিল। এখানে আরেকজন রাজা যার চোখ, হাত আর পা তিনি যুদ্ধতে হারিয়েছিলেন। এটা হলো মীরাবাই। মীরাবাই আসলে এখানকারই লোক ছিলেন, মানে রাজস্থানেরই লোক ছিলেন, তবে কৃষ্ণ সাধনার জন্য তিনি বৃন্দাবন গেছিলেন শেষে। এটা হলেন মহারাজা কুম্বা, ইনি কুম্বলগড় ফোর্টটি বানিয়েছিলেন। তো এটা হলো জোহর প্রথা। এটা রানী পদ্মিনী করেছিল। এরকম সেমই তোমরা পদ্মাবতী সিনেমাটাতেও দেখেছিলে হয়তো। আসলে ওটা সত্যিই ছিল। এখানে তোমরা কিছু কবচ দেখতে পাচ্ছ, এটা খুব সম্ভবত মহারানা প্রতাপেরই হবে হয়তো। এটার ওজনটা দেখো কি ভারী না। এখানে খুবই ভারী ভারী যে অস্ত্র, তাদের ডান্ডা, এইসবই রাখা হতো।
এখানে কুলারি অনেক কিছুই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে তীর, তারপরে তলোয়ার আর কবচ তো দেখলেনই। এখানে নিচে এসে সিটি প্যালেসের একটা মিনিয়েচার ভার্সন দেখা যায়। তো এগুলোকে অরিজিনালের মতনই একদম পুরো খুবই নিখুঁতভাবে বানানো হয়। দেখো কি রিয়েলিস্টিক লাগছে না? তো আপনারা যখন এইসবগুলো আগে দেখে আসবেন তখন আপনাদের মনে হবে যে যখন আপনারা নতুন যে ওগুলোকে রিয়ালিটিতে দেখবেন তখন আপনাদের মনে হবে যে এইটাকে তো আমরা দেখেইছিলাম। আর একটা হলদিঘাটির যুদ্ধের যে মিনিয়েচার ভার্সন সেটা রাখা হয়েছে। এটা যখন যুদ্ধটি হচ্ছিল তখনকার। এখানে আপনারা যে কিছু হাতি ঘোড়া সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে খুবই একদম মানে কোনো ভুল হলেই পুরো বিগড়ে যাবে। এখানে মহারানা প্রতাপের ব্যাপারে কিছু জিনিস লেখা আছে, আপনারা ভিডিওটি পজ করে এগুলোকে দেখতে পারেন। এটা হলো মহারানা প্রতাপের বার্থ প্লেস, আর এটা হলো যেই ফোর্টে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মানে ফোর্ট কুম্বা। এটা আপনারা আগে পরের ভিডিওতে দেখবেন। এখানে লেখা আছে আর্লি লাইফ অফ মহারানা প্রতাপ, তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন, তার মায়ের নাম কী ছিল, এইসব। এখানে সেই সব লোকেদের বা রাজাদের ছবি লাগানো আছে যারা হলদিঘাটির যুদ্ধতে মহারানা প্রতাপের সাথ দিয়েছিলেন। এখানে এরকম 23টি রাজার ছবি, এখানে সবার নাম লেখা আছে, হিন্দিতেও লেখা আছে আবার ইংলিশেও লেখা আছে যাতে কোনো প্রবলেম না হয়। এটা চিত্তরগড় যে ফোর্ট সেটার একটা মডেল। তোমরা দেখতেই পারো এই ফোর্টটা কতটা বড় আর কতটা লম্বা এটার দেওয়াল। তবে সবচেয়ে লম্বা দেওয়াল এই রাজস্থানে বা এশিয়ার মধ্যে তো গ্রেট ওয়াল অফ চায়না, আর তারপরে যে ফোর্ট কুম্বলগড় যেটার ব্যাপারে বললাম, যেটা আপনারা অন্য ভিডিওতে দেখবেন, সেইটার সেকেন্ড লংগেস্ট দেওয়াল। ওটা আপনারা মডেলে না দেখতে পেলেও সেখানে আমরা যখন যাব তখন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। এখানে যে মন্দিরগুলো সেগুলো দেখতে পারবেন। তো এটাই ছিল ভিডিও। এখানে মহারানা প্রতাপের যে ব্ল্যাক স্ট্যাচু সেইটা আপনারা পরের ভিডিওতে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর আমার ভয়েসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।